কংগ্রাচুলেশনস কলকাতা নাইট রাইডার্স। টাটা আইপিএল 2024-এ প্রথম টিম হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স, যে কোয়ালিফাই করে গেল। কলকাতা নাইট রাইডার্স 12টা ম্যাচ খেললো, 9টা ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই হয়ে গেল এবং টাটা আইপিএল 2024-এ প্রথম টিম হয়ে গেল এবং কোয়ালিফাই করে গেল। তো কলকাতার নামের আগে কিউ লিখা হয়ে গেছে বন্ধুরা। তো দারুণ পারফরমেন্স আজকেও। মুম্বাই ইন্ডিয়ান্সকে 2টো ম্যাচ হারিয়ে দিল এই বছর, পর 2টো ম্যাচ হারালো। সেই শ্রেয়স আইয়ার 6টা ম্যাচ থেকে টস জিততে পারছিলেন না, টস হেরেই চলে যাচ্ছে, কিন্তু ম্যাচ হারছে না, ম্যাচ জিতে যাচ্ছে। সেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আগেবার যখন ম্যাচ হয়েছিল সেখানেও টস হেরেছিল, এই ম্যাচেও টস হেরেছে। আর প্রথমে ব্যাটিং এসেছিল কলকাতার, কিন্তু সেই ঠিকঠাক স্কোর করেছিল আজকে, আর সেদিন করেছিল 169। তো 2টা ম্যাচই আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স। সেই 2টা স্পিনার দারুণ বল করেছে মিডল ওভারে, কেননা রোহিত শর্মা আর ঈশান কিষান দারুণ শুরুয়াত দিয়ে দিয়েছিল সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে। 65 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল সেই ওপেনিং পার্টনারশিপ মুম্বাই ইন্ডিয়ান্সের। সেখান থেকে ম্যাচকে ঘুরিয়ে দিয়েছেন সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী। খাস করে বরুণ চক্রবর্তীর কথা কি বলবো দাদা, আউটস্ট্যান্ডিং বল করেছে আজকে। 4 ওভার বল করেছে, 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তাকে 4 বা 6 মারা এত মুশকিল হচ্ছিল, কেউ ওকে বল মারতেই পারছিল না আজকে, এমনভাবে সে বল করেছে বরুণ চক্রবর্তী। আর এখন আমাদের একটাই চ্যালেঞ্জ হবে কি, আমাদের 1 নম্বর বা 2 নম্বরে আমাদেরকে ফিনিশ করতে হবে। এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ থাকবে, কেননা 2টো ম্যাচ আছে, 2টোর মধ্যে যদি আমরা একটাও জিতে যাই তাহলে আমরা সেই 1 নম্বর আর 2 নম্বরের জায়গাটা আমাদের কনফার্ম হয়ে যাবে। তো 2টো ম্যাচের মধ্যে আমরা একটা জিতবো আর আমরা 1 নম্বর 2 নম্বরের জন্য কোয়ালিফাই করে যাব। কেননা সেখানে যদি আমরা কোয়ালিফাই করি তাহলে আমাদের একটা এক্সট্রা ম্যাচ আমরা পেয়ে যাব, কেননা প্রথম ম্যাচে যদি আমরা কোয়ালিফাই ম্যাচগুলোতে যদি হেরেও যাই তাও আমরা আবার একটা চান্স পাবো, দিয়ে সেই ফাইনালে প্রবেশ করার সেই অপশন থাকবে। তাই জন্য 1 নম্বর 2 নম্বরের পজিশনটা খুবই দরকার। তো কলকাতা নাইট রাইডার্সের 2টো ম্যাচ আছে, আর 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে গেলেই আমাদের হয়ে গেল। আর আজকের সব থেকে বেস্ট পয়েন্ট ছিল কোনটা জানো? মিচেল স্টার্ক 25 কোটি টাকার বোলার 1 ওভার বল করেছে আগে। শ্রেয়স আইয়ার মিচেল স্টার্কের ওপরে ভরসাই দেখাননি। সেই হর্ষিত রানা প্রথম ওভারে 15 রান দিয়েছিল, তাকে আবারও ফিরিয়ে নিয়ে এসছে বোলিংয়ে, তাকে বল করাচ্ছে, তার সেই ওভারটাও সে মার খেয়েছিল, কিন্তু তাও লাস্ট ওভারে 22 রান প্রয়োজন ছিল, কিন্তু মিচেল স্টার্ককে তাও বল দেওয়া হয়নি। সেই হর্ষিত রানাকেই চুজ করেছে, সেই ভরসা করেছেন শ্রেয়স আইয়ার, মিচেল স্টারের উপরে ভরসা করেনি। তো এখানেই বোঝা যাচ্ছে মিচেল স্টার্কের উপরে ভরসাটা কমে গেছে সেই শ্রেয়স আইয়ারের। তো এই ম্যাচে আমরা দেখতে পেলাম মাত্র 1 ওভার বল করেছে সেই মিচেল স্টার্ক, 25 কোটি টাকা দিয়ে কিনে তাকে 1 ওভার বল করাচ্ছে আজকে। কলকাতা নাইট রাইডার্স আজকে লাস্ট ম্যাচ খেলছিল ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। তো মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর বৃষ্টির জন্য এই ম্যাচটা একটু ছোট হয়ে গেছিলো। 16 ওভারের এই ম্যাচটা ছিল, আর কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে সেই 157 রান করেছে 16 ওভারে, আর টার্গেট দিয়েছিল 158 মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু রোহিত শর্মা আর ঈশান কিষান মিলে দারুণ শুরুয়াত দিয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে। 65 রানের পার্টনারশিপ করেছে, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে সেই ঈশান কিষান। মনে হচ্ছিল আমরা কি এই ম্যাচটা হেরে যাবো, এরকমই মনে হচ্ছিল, কিন্তু সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ সেই ঈশান কিষানকে আউট করে সেখান থেকে ম্যাচটা পরিবর্তন হয়ে যায়। আর আজকে রোহিত শর্মা জঘন্য ব্যাটিং করেছেন, কি বলবো, রোহিত শর্মার ব্যাটে বলই লাগছিল না আজকে। 24 বলে 19 রান করেছে রোহিত শর্মা মনে হচ্ছে ব্যাটিং করতেই ভুলে গেছেন এই ম্যাচে, যেভাবে সে ব্যাটিং করছিল। তো খালি রিভার্স সুইপ মারছে, লেগে মারার চেষ্টা করছে, সামনে মারার মোটেও চেষ্টা করছিল না রোহিত শর্মা আজকে। তো দেখে মনে হচ্ছিল কি রোহিত শর্মা মোটেই ফর্মে নেই। তো এটা দেখে একটু চিন্তা হলো, কেননা ভারতীয় ক্যাপ্টেন্সে আর সেই কিছুদিন পরে বিশ্বকাপ হবে, আর সেখানে যদি এইভাবে রোহিত শর্মা যদি ক্রিকেট খেলে তাহলে কি করে হবে। কেননা যে ক্যাপ্টেন সেই যদি এরকমভাবে ক্রিকেট খেলে তাহলে তো আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কেননা রোহিত শর্মার উপরে একটা ভার আছে টিম ইন্ডিয়ার, আর সেই ভারটা রোহিত শর্মা নিয়ে আছে। আর রোহিত শর্মা ভার নিয়ে যদি এভাবে ক্রিকেট খেলে তাহলে তো অবশ্যই আমাদের একটু টেনশন হবে রোহিত শর্মার ব্যাটিং দেখে। কিন্তু আজকে ওটাই মনে হলো, রোহিত শর্মার ব্যাটে বলই লাগছিল না আজকে। টি20 ম্যাচে রোহিত শর্মাকে আমি এভাবে ব্যাটিং করতে কোনোদিনও দেখিনি। 24 বলে 19 রান করেছে, আর এত সংঘর্ষ করেছে, কি বলবো, রোহিত শর্মার ব্যাটে বলই লাগছিল না আজকে। দিয়ে সেই বরুণ চক্রবর্তী তাকে আউট করে দিল, সেই সুইপ করতে গিয়েই আউট হলো আজকে রোহিত শর্মা। দিয়ে সেখান থেকে যে পার্টনারশিপটা ভাঙলো, আর সেখান থেকেই ম্যাচটা পরিবর্তন হয়ে গেল। আর 90 রান হতে হতে মুম্বাই ইন্ডিয়ান্সের 5টা উইকেট পড়ে গেল দাদা। দিয়ে সেখান থেকে লাস্ট মুহূর্তে গিয়ে সেই 18 রানে ম্যাচ জিতে গেল কলকাতা নাইট রাইডার্স। আজকে বড় বড় উইকেট নিল সেই আন্দ্রে রাসেল, সূর্যকুমার যাদবকে আউট করেছিল আজকে। আর কি বলবো দাদা, সূর্যকুমার যাদবের উইকেটটাই হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল, কেননা সূর্যকুমার যাদব যে কোনো টাইমে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে, আর আন্দ্রে রাসেল সেই বড় উইকেটটা আজকে নিয়েছে। আর টিম ডেভিডের উইকেট নিয়েছে সেই আন্দ্রে রাসেল। তো আন্দ্রে রাসেল প্রত্যেক ম্যাচে সেই উইকেট নিচ্ছে, আর কলকাতা নাইট রাইডার্সকে সেই ম্যাচে ঘুরিয়ে নিয়ে আসছে প্রত্যেকটা ম্যাচে। তো গুড পারফরমেন্স, কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করে গেল।